নমস্কার দর্শক বন্ধুরা, হ্যাপি হোলি টু অল। তাহলে চলুন আজকে হোলি স্পেশাল একটা রেসিপি শেয়ার করি। চলুন দেখে নিই আজকে রেসিপিটা। আজ আমি বানাবো মাল্টি কালার্ড আইসক্রিম বা রেনবো আইসক্রিম। এর জন্য আমি একটা কাঁচের বাটি আর বিটারের যে দুটো স্ট্রিপ থাকে সেটা আমি ফ্রিজারে রেখে ঠান্ডা করে নিয়েছি। ক্রিমটাও চিল্ড, এটা ফ্রেশ ক্রিম 250 ml। ফ্রেশ ক্রিমের প্যাকেটের মুখটা কেটে আমি শুধু ক্রিমটা নেব, এতে যে জলটা থাকবে সেটা আমি নেব না। জল মেশানো যে ক্রিমটা রয়ে যাবে সেটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এবার আমি একটা বাটিতে খানিকটা বরফ নিয়ে নিয়েছি। ক্রিম যে বাটিতে রেখেছি সেটা আমি বরফের মধ্যে বসিয়ে নিলাম। আর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিল্ড হুইপড ক্রিম। এটা কিন্তু সুইটেন্ড, তাই জন্য আমি কনডেন্সড মিল্ক খুব কম ব্যবহার করব। আমি 1 মিনিট লো স্পিডে বিট করে নিলাম। তারপর আমি 3-4 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেব। দেখুন এটা ঘন হতে শুরু করেছে। এবার আমি 1 মিনিট মতো হাই স্পিডে বিট করে নিলাম। দেখুন কি সুন্দর সফট পিক উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক আর দিয়ে দেব 1 চা চামচ মতো স্ট্রবেরি এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম কনডেন্সড মিল্ক এবং এসেন্স দিয়ে। 1 মিনিটের মতো আবার বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এবার আমি অ্যাসেম্বল করে নিলাম পুরো ক্রিমটা। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। একটা বাটিতে আমি অল্প করে করে শিফট করে নিচ্ছি ক্রিমটা। 4টে বাটিতে আমি ক্রিম নিয়ে নিয়েছি। এবার আমি একটা কন্টেনার নিয়ে নিলাম। এবার আমি এই কন্টেনারের মধ্যে খানিকটা সাদা ক্রিম আমি দিয়ে দিলাম। আর আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার 3-4 ফোঁটা। ভালো করে মিশিয়ে নিয়ে সেটাও আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম ইয়েলো ফুড কালার 3-4 ফোঁটা। সেটাও ভালো করে মিশিয়ে আমি কন্টেনারের মধ্যে দিয়ে দেব। গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আরেকটা বাটিতে। সেটাও ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি কন্টেনারটার মধ্যে। ব্লু ফুড কালারও মিশিয়ে নিলাম আরেকটা বাটিতে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাও আমি কন্টেনারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি চামচ দিয়ে। একটু মিশিয়েও নিলাম। স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দিলাম। একটু ট্যাপ করে নিলাম, চামচ দিয়েও স্প্রেড করে নিলাম। এবার আমি এটাকে ঢেকে ফ্রিজারের মধ্যে রেখে দেব 8 ঘন্টা মতো। কুলিংটা অবশ্যই বাড়িয়ে দেবেন। আট ঘন্টা পর তৈরি হয়ে গেছে আমাদের আইসক্রিম। মিনিট খানেক অপেক্ষা করে নেবেন। মিনিট খানেক পর স্কুপারের সাহায্যে স্কুপ করে নিচ্ছি। এটা অবশ্যই বানাবেন হোলির দিন। দেখতেও যেমন কালারফুল, খেতেও তেমনি ভালো হয়। হোলির দিন তাহলে বানিয়ে ফেলুন এরকম কালারফুল আইসক্রিম।
ভালোভাবে হোলি কাটাবেন। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।